টাকলা কোচ কাকু কেরাবেরা কইলো সংবাদ সম্মেলনে এসে যে ফাহমিদুল দলে আসার সম্ভাবনা একদমই নাই। আবার তারপর পরে সে কইলো যে হামজা চৌধুরী দলে থাকবে কিনা, আই মিন স্কোয়াডে থাকবে কি থাকবে না এটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় নাই, এখনো সময় বাকি আছে। 11 জনের দল কিন্তু আমরা কিনি সিলেক্ট করিনি। আচ্ছা কাকা, আপনার কোচিং শিখাইছে কেডা? হ্যাঁ, আপনি কি কার্লো আনচেলত্তি নাকি ফ্লিক? কাকা আপনি কে? কাকা আপনি কোন জাতীয় দল আগে কোচিং করাইছেন কাকা? নাকি আপনি তলে তলে কারো পা চাটতেছেন যে কোনোভাবে যাতে আপনার চাকরিটা বাইচা যায়? কারণ আপনি তো কাকা এর আগে কোনো জাতীয় দলে ছিলেন না কাকা। বাংলাদেশের মতো সুযোগ সুবিধা হয়তো ইউরোপের কোনো কান্ট্রিতে আপনারা দিবে না, যাওয়ার লগে লগে কানসা গরম করে দিবে, নাহলে মাথার পিঠে আলগা চুল লাগে আলগা সেলিমের মতো আপনারা রোডে ঘাটে ঘুরাবে। কাকা ঘুরে ফিরে আপনারা খালি বাংলাদেশটারাই পান, পাইলেন তো স্বাভাবিক। আমরা নিজেরা তো চোর, আমরা বাটপার, আমরা বদমাস, আমরা দালাল, আমরা দেশদ্রোহী এবং আমরা দেশের লোকে প্রতিনিয়ত মুনাফিকিগিরি করি এবং বাটপারি করি। এবং আপনার মতো বাটপারে এসে নতুন করে জুটছেন, আপনি দেখছেন বাটপারে বাটপারে মাসতুতো ভাই। সুতরাং আপনি সুযোগটা লুইফা নিচ্ছেন। এবং ওই যে কিছু ক্লাব মালিক আছে, সেই সাথে বোর্ডের কিছু কর্মকর্তা আছে, বাফুবের কিছু দুর্নীতিবাজ চোর বাটপার আছে, তাদেরকে যে আপনি রাতের আধারে চাটা শুরু করছেন। আর এই চাটতে চাটতে এমন চাটা চাটছেন চাচা, তাদের গায়ে এখন পশম নাই, তারা পুরো শরীর মনে যে ভিড় দিয়া ক্লিয়ার করলে যেমন ক্লিয়ার হয় এমন ক্লিয়ার হয়ে গেছে। দিন শেষে লস হয়েছে বাংলাদেশের ফুটবল ফ্যানদের, লস হয়েছে বাংলাদেশের জাতীয় প্লেয়ারদের, লস হয়েছে বাংলাদেশের ফুটবলের। আপনারা তো এটা বুঝবেন না। বাট্টু, গাঙ্গু, টাক্কু